আজকাল মাকে মোবাইল শিখাতে গিয়ে আমরা যতটা না বিরক্ত হই, ছোটবেলায় বর্ণমালা শিখাতে গিয়ে মা যদি ততটা বিরক্ত হতেন, তাহলে আমাদের শিক্ষিত হওয়াই হতো না। বাবার টাকা না থাকায় বাবাকে আমরা উঠতে বসতে যে খোঁটাটা দেই, বাবা যদি 10 টাকা সিঙ্গারা সমোসা খেয়ে দুপুরবেলাটা পার না করত, তাহলে আমরা মাছ মাংস আর দুধ খেয়ে বড় হওয়া হতো না। আজকাল আমরা বাবাকে প্রেশার দিয়ে ডিএসএলআর আদায় করে নেই, ফেসবুকে বায়ো দেই লাইফ মিনস ইজ ফটোগ্রাফ। মাকে অনেকটা ধমক দিয়ে বাইক আদায় করে নিয়ে ফেসবুকে ছবি আপলোড দিই ড্রাইভিং ইজ মাই পেশা। মা বাবার কাছে ঈদের আগে জোর করে টাকা আদায় করে নিয়ে ঈদের দিন ফেসবুকে ছবি আপলোড দিয়ে ক্যাপশন দেই অ্যাটিটিউড ইজ মাই এভরিথিং। বাবা মায়ের অবাধ্য হয়ে অন্যকে আমরা শোনাই মাই লাইফ মাই রুলস। ছোটবেলায় স্কুলে পড়ানো হতো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত। প্রবাদটা বোধহয় বড় হলে আরো একবার পড়ানো উচিত। বাবা মা থাকতে তাদেরকে মূল্যায়ন করা উচিত। বাবা মারা যাওয়ার পর শুধুমাত্র একটা বেকার ছেলেই বোঝে বাবা আসলে কি ছিলেন। মা মারা যাওয়ার পর শুধুমাত্র একটা অবিবাহিত মেয়েই বোঝে মায়ের মর্যাদা আসলে কতখানি। আসলে আমরা ভুলে যাই বাবা মা বেঁচে থাকতে তাদেরকে কদর করতে, বাবা মা বেঁচে থাকতে তাদের সেবা যত্ন করতে। বাবা মা মারা যাওয়ার পর যদি আমরা অন্য কাউকে বাড়িতে এনে দাওয়াত করে বড় চিংড়ি আর গরুর গোশত খাইয়ে কোনো লাভ হবে না।